আজকের গল্প হুইসপারিং ফরেস্ট। শুরু হচ্ছে হুইসপারিং ফরেস্ট। এটি একটি অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন রাত ছিল এবং রোহান একটি পার্টি থেকে বাড়ি যাচ্ছিল। সময় বাঁচানোর জন্য তিনি বনের মধ্যে দিয়ে একটি শর্টকাট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তিনি খুব কমই জানেন যে তার জন্য কি অপেক্ষা করছে। রোহান বনের গভীরে যাওয়ার সাথে সাথে গাছগুলি ঘন হয়ে উঠল এবং রাস্তা আরও সরু হয়ে গেল। শীঘ্রই সে বুঝতে পেরেছিল যে সে একটি ভুল মোড় নিয়েছে এবং হারিয়ে গেছে। হোয়াট দ্য হেল, এটা হতে পারে না। রোহান গাড়িটি ব্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু এটি কাদায় আটকে গেছিল। সে গাড়ি থেকে নামলো যাতে সে কোনো সাহায্য পায় কিনা, কিন্তু স্যাঁতস্যাঁতে মাটিতে তার নিজের পায়ের শব্দ ছাড়া জঙ্গলটি খুবই শান্ত ছিল। হঠাৎ রোহান শুনতে পেল গাছ থেকে একটা ক্ষীণ ফিসফিস শব্দ আসছে। তিনি এটি কি বলছে তা বের করতে পারেনি, তবে এটি একটি সতর্কতার মতো শোনাচ্ছিল। হ্যালো, এখানে কেউ আছেন? প্লিজ আমাকে একটু সাহায্য করুন, কেউ থাকলে। রোহান চারপাশে তাকালো, কিন্তু সে কাউকে দেখতে পেল না। ফিসফিস আরও জোরে এবং তীব্র হয়ে উঠল এবং রোহান অনুভব করল যেন গাছ নিজেরাই তাকে কিছু সম্পর্কে সতর্ক করার চেষ্টা করছে। তারপর তিনি অন্ধকার থেকে একটি মূর্তি বের হতে দেখলেন। এটা একটা লোক, কিন্তু তার মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল এবং সে তার হাতে একটি লণ্ঠন ধরেছিল। আপনি কে? লোকটি বলল, আমি এই বনের রক্ষক। তোমার এখানে আসা উচিত হয়নি, এটা নিরাপদ নয়। প্লিজ প্লিজ আমায় একটু সাহায্য করুন। আমার গাড়ি এখানে কাদায় আটকে গেছে এবং আমি জানি না এখান থেকে কীভাবে বেরোবো। লোকটি বলল, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তবে আমি আপনাকে একটা সতর্কতা দিতে পারি। ফিসফিস করা গাছ থেকে সাবধান, তারা যা মনে হয় তা নয়। রোহানকে বনে একা ফেলে রাখা হয়েছিল, শুধুমাত্র সঙ্গের জন্য গাছের ফিসফিস সব চেষ্টা করল। সে গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করল, কিন্তু তা চলল না। তারপর সে গাছ থেকে একটি ফাটল আওয়াজ শুনতে পেল, তারপর একটি ঝাঁঝালো শব্দ। রোহান গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল যে গাছগুলো নড়ছে, যেন তাদের নিজস্ব জীবন আছে। সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। গাছগুলো গাড়িটিকে ঘিরতে চালু করলো এবং রোহান অনুভব করছিল সে যেন দমবন্ধ হয়ে মরে যাবে। ঠিক যখনই সে ভাবলো এটাই শেষ, ফিসফিস শব্দ বন্ধ হয়ে গেল এবং গাছগুলো পিছু সরে গেল। রোহানকে অন্ধকারে একা ফেলে রাখা হয়েছিল, কাঁপানো কিন্তু জীবিত। সে গাড়ি স্টার্ট করলো এবং যত দ্রুত পারে জঙ্গল থেকে বের হয়ে গেল, আর পিছনে ফিরেও তাকায়নি। কিন্তু ফিসফিস করা গাছগুলি তার আত্মায় একটি চিহ্ন রেখে গেছে, এমন একটি চিহ্ন যা সে কখনোই ভুলবে না। সে জানতো যে সে বেঁচে থাকতে ভাগ্যবান ছিল, কিন্তু সে এটাও জানতো যে সে এমন একটি জগতে প্রবেশ করেছিল যা তার জন্য নয়। এবং তাই দ্য হুইসপারিং ফরেস্ট আজ অব্দি রহস্য হয়ে গেল। শেষ হলো আজকের গল্প দ্য হুইসপারিং ফরেস্ট। শুনছিলেন হুইসপারিং ফরেস্ট। গল্প রচনায় সন্দীপ রায়, গল্প পাঠক সন্দীপ রায়। রোহানের ভূমিকায় রোহান বিশ্বাস, লোকটির ভূমিকায় সন্দীপ রায়। স্পেশাল ইফেক্টস এবং অডিও এডিটিংয়ে রোহান বিশ্বাস। শেষ হচ্ছে
দ্য হুইসপারিং ফরেস্ট।